বছর কিন্তু দেবো না, কারণ জলের অনেক দাম। আমার জল এতটুকু আছে। ব্লগ কিন্তু স্টার্ট হয়ে গেছে। কি হলো ফুপু, লাগলো তোর? ওই ফুপু তোর। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকে আমি পার্লার থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, দুদিনে সরস্বতী পুজো পড়েছে। তো আমরা আজকের দিনটা মেনেছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ। তো 2 তারিখও ছিল। 2 তারিখ আমরা কোথাও বেরানোর প্ল্যান করিনি। তো 3 তারিখ বেরাবো ভেবেছি বোনেদের সঙ্গে, সব বোনেদের সঙ্গে। তো এখন আমার পার্লারে একটু কাজ আছে। তো কাজটা কি সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা বেরাবো ভেবেছি। তো ওদেরকে বলেছি যে তোমার কাজ আছে, ওরা কেন আমাদের জন্য দাঁড়াবে, সেই জন্য বললাম ওদেরকে চলে যেতে, আমার মামার মেয়েগুলো। তো এখন বাজে 10টা 15 মতন, সকাল 10টা 15 মতন। তো ওরা বলেছিল 11টায় বেরোতে। তো আমি তো বেরোতে পারবো না, তাই আমি কাজ শেষ করে আমি চলে যাবো, ফোন করে ওখানে সবাই একসঙ্গে হয়ে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, কি করি না করি আজকে সরস্বতী পুজোর দিনে। তো সরস্বতী পুজোটা কে কোথায় বেরালে, কি করলে না করলে সবই কমেন্ট করে জানাবে যে কে কোথায় গেছো না গেছো। তো আমার তো কোনো প্ল্যান ছিল না, কালকে রাত্রেই প্ল্যান করেছি। তো আজকে যাব ভাবছি, এবার তার মধ্যে কি হয়, যেতে পারি কি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, সবার ভালো কাটুক এই দিনটা। তো চলো ভিডিওটা দেখতে। আজকে সরস্বতী পুজোর দিনেও আমার কাজ। তো এখন আমি পার্লারে আছি, এখন বাজে 12টা, এখনো বেরাতে পারিনি, ওরা সবাই চলে গেছে। তো আমাকে বললো যে একটু বাদে, আমি বললাম যে একটু বাদে বেরাবো। তো আমি এখন রেডি হবো তারপরে। তো কাস্টমারের মুখ দেখানো বারণ আছে, আমার পরিচিত একটা দিদি, তাই আমি ওর মুখটা দেখালাম না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি স্পা করছি, স্পাটা করে বেরাবো, মনীষাদিকে ছেড়ে দেবো। মনীষাদির সঙ্গে আমি বাড়ি চলে যাবো একদম রেডি হয়ে, কারণ একা শাড়ি বাড়ি পরে যেতে না কেমন একটা লাগে। আজকের বাজারে আবার সবাই যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। রেডি হচ্ছে, অনেকটা দেরি হয়েছে, প্রায় 1টা মতো বাজতে যায় এখন। তবুও আমি যাবো, কারণ এমনিতে কোথাও যাওয়া হয়, আর এমনিতে আমি সাদা বেলা পড়িও না, সময় তো পাই না, কোথাও তো যাই। ভাবলাম আজকে এখন সময় দিয়ে দেবো ছেড়ে। তো আমি রেডি হয়ে নিচ্ছি, আমি চলে যাবো মনীষাদির সঙ্গে। রেডি হয়ে চলে এসেছি। এইটা হচ্ছে আমার লুক, এইটা হচ্ছে আমার লুক। তো আমার কাছে মনীষাদি দাঁড়িয়েছে, ও তো ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য রাস্তা দাঁড়িয়েছে। এখন বাস ধরবো, তারপরে যাব বেলদাতে। তো বেলদায় গিয়ে দেখা হচ্ছে, চলো। কেমন লাগছে জানাবে সবাই, অবশ্যই ছবিটা তুলবো, সবকিছু পোস্ট করবো। তো এখন আমরা চলে এসেছি কলেজে, বেলদা কলেজে। তো এখন আমি আর আমার মামার মেয়ে আছি, ওরা তার কোথায় গেছে খুঁজে পাচ্ছি না ওদেরকে। তো গানটা চলছে, কপিরাইট করে যাবে, তো আমাকে এমনিতে ভয়েস ওভার দিতে হবে, জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে। তো এই যে আমরা কলেজ চলে এসেছি, এই যে দেখো কত লোক, মানে দুর্গাপূজাতে অত লোক হয়নি। দেখো তোমরা প্লেট নিয়ে খাওয়ার লাইনে দাঁড়াতে। এই যে দেখো খাবার চলে এসছে এখন, মানে নিয়ে নিলাম বুফে সিস্টেমের মতন, ওখানে শুধু নিতে হয় আর এখানে দিতে হয়। তো এখানে দেখো সবাই খেয়ে নিচ্ছি। আছে খিচুড়ি, বাঁধাকপি আর চাটনি। ঠিক করে বানাতে মুখে ঢুকছে। এখন খেয়ে নেই, তারপরে দেখা হচ্ছে।
এখানে আমরা আজকের মতন আমাদের ঘোরা কমপ্লিট। আবার আসছে বছর তো এই যে আমার মামার মেয়ে, এটা হচ্ছে আমার মাসির মেয়ে, সবাই মিলে একসঙ্গে গেছিলাম কলেজে দাঁত কেলানি। দেখো টোটোতে যাচ্ছি, তো রাস্তা খারাপের জন্য না এরকম হচ্ছে। গেছিলাম কত সুন্দর আর এলাম কিরকম। দুর্গা পূজায় বল বা সরস্বতী পূজায় বল, যে কোনো অনুষ্ঠানে যখন যাবি তখন সুন্দর, আর যখন আসবি মা কালী। এবছর মতন ঘোরা কমপ্লিট। এখন যাচ্ছি আমরা টোটোতে। অসভ্য না মেয়েগুলো, টোটোতে যাচ্ছ তাই একটু বেশি ঝাঁকুনি হচ্ছে। আমরা এরকমই, আমরা যেখান থেকে এরকম হাসি মজা করতে যাই। কি বলবো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো এখান থেকে আবার পার্লারে যাবো, পার্লারে গিয়ে আবার 4টা বাজতে আবার পার্লার ওপেন করতে হবে। তো এখন ওর জন্য আছি, এই যে মুখটা উঠা, এই যে আমার মামার ছেলে বিউটি বয়। তো আজকে কমপ্লিট করে দিলাম, আর ওখানে তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে